প্রস্তুতি নেবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে, আপনারা কোনোভাবে উত্তেজনা ছড়াবেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার করুন। চলবে না চলো আছে আমার মোবাইলটা আছে কিনা যাই না দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও সংরক্ষিত এলাকার মধ্যে প্রবেশ করছে, আপনারা আইন মানার
চলবে। পুলিশ থামে ওকে করো, টিএমসির ঝান্ডা করো। জেলা ডিএম অফিস ছিল কতটা আপনাদের উপরে কতটা অ্যাটাক হয়েছে এবং কতজন ইনজিওর হয়েছে বলুন। আরজিকর কলেজ এবং মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মনটাকে নাড়িয়ে দিয়েছে। তার বিচার চেয়ে বিগত দিনে ছাত্রদেরও আন্দোলন হয়েছে, প্রত্যেক স্তরের মানুষের আন্দোলন হয়েছে, সবাই বাড়ি থেকে রাস্তাতে বের হয়ে আন্দোলন করেছে। ভারতীয় জনতা পার্টিও সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অভয়ার বিচার চেয়ে আন্দোলন করছে। বিভিন্ন জায়গাতে বিক্ষোভ প্রদর্শন থেকে নিয়ে পথে নামা থেকে সমস্ত আন্দোলন ভারতীয় জনতা পার্টি করছে এবং আজকে সেই আন্দোলনের ডিএম অফিস আমাদের অভিযান ছিল, ডিএম অফিস, জেলা শাসকের অফিসের ঘেরাও ছিল সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। আজকে দিনে হচ্ছে আমরাও আমাদের মানে হাজারের সংখ্যায় আমাদের কর্মীরা এখানে উপস্থিত ছিল। আমাদের শান্তিপুর মিছিল ছিল, শান্তিপুর মিছিল আমাদের বিএমসি ক্লাব গ্রাউন্ড থেকে নিয়ে জেলা শাসকের অফিস পর্যন্ত ছিল, কিন্তু জেলা শাসকের অফিসের তার আগেই যেভাবে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ, আমাদের সেই ব্যারিকেড আটকে দিয়েছিল আমাদেরকে। সেখানে আমাদের শান্তিপুর মিছিল হচ্ছিল, সেই শান্তিপুর মিছিলে যখন এখানে পৌঁছালো সেখানে পুলিশ জলকামান ছেড়েছে, শুধু জলকামান নয়, সাথে সাথে কাদারি গ্যাস ছেড়েছে এবং বেধড়ক আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করেছে। ফলে এই শান্তিপুর মিছিলে এই যে দলদাস পুলিশ যেভাবে এখানে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারে, সেই লাঠিচার্জে, সেই কাঁদানি গ্যাসে এবং জল কামানে আমাদের একাধিক কর্মীরা আহত হয়েছেন। এখানে কাঁদানি গ্যাসের যে পায়ের সামনে ফাটার ফলে আমাদের একজন কর্মীর এখানে বিশেষ করে সেখানে সে আহত হয়েছে। অনেক আমাদের মহিলা কর্মী আছে, তাদেরকে পুলিশ মানে মেন পুলিশ মানে মহিলা পুলিশ না, পুরুষ পুলিশ আমাদের সেই মহিলাদেরকে এবং কর্মীদেরকে বেধড়ক মারধর করেছে। আমাদের শান্তিপুর যে মিছিল ছিল সেটাতে অশান্তি ছড়ানোর কাজ এই দলদাস পুলিশ, আলিপুরদুয়ার পুলিশ করেছে। কতজন অসুস্থ হয়েছে? আর দেখুন আমাদের 10-12 জন কর্মী আমাদের অসুস্থ হয়েছে। আমি এখন হাসপাতালে তাদেরকে দেখতে যাব। তার মধ্যে কিছু মহিলা আছে এবং ছেলেরাও আছে, পুরুষরাও আছে, যারা পুলিশ বেধড়ক তাদেরকে মারধর করেছে এবং কাঁদানি গ্যাস তাদের পায়ে লেগেছে এবং তারাও আহত হয়েছে। এর মধ্যে আমি এখনই যারা হসপিটালে ভর্তি আছেন তাদের সাথে গিয়ে দেখা করব। আচ্ছা, তাহলে এই পরবর্তীতে কি বলবেন? দেখুন এই কেন্দ্র নিয়ে এইটা অভয়া কাণ্ড নিয়ে যেভাবে আন্দোলন চলছে ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে পুলিশি অত্যাচার দিন প্রতিদিন আমাদের উপরে বেড়ে চলেছে, ভারতীয় জনতা পার্টি আটকে থাকবে না। আমাদের এই আন্দোলন আরও মাত্রা পাবে, আরও তীব্র থেকে তীব্রতর হবে আমাদের আন্দোলন।